আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি কথা বলবো 6 হট জব সম্পর্কে। তো এইটা হচ্ছে মূলত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। কিন্তু এখানে যে ৬ টি নিয়োগ বিজ্ঞপ্তি সবচেয়ে আ বেশি লোক নিয়োগ করা হবে সেই সম্পর্কে আমি কথা বলবো আজকে আপনাদের সামনে। তো এখানে দেখতে পারতেছেন এখানে সুন্দরভাবে লেখা আছে হট জবস। এখানে দেখতে পারতেছেন লেখা আছে হট জবস। তো এর ভেতরে অনেকগুলা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে সরকারি। তো দেখুন ১ম এ দেওয়া রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এরপরে ভূমি মন্ত্রণালয়, এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এরপরে বাংলাদেশ শিল্প কারিগরি সংস্থা, এরপর আছে বিমান বাংলাদেশ বা বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, এরপর আছে ৪৭ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪। এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি আমি পুরাটাই আলোচনা করব 6 হট জব সম্পর্কে। প্রায় এখানে আপনারা আ ৬ থেকে ৭,০০০ পদে লোক নিয়োগ দেওয়া হবে। বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এই ৬ টি নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে। তো আমি এই সম্পর্কে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং আমার এই ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো ১ম এ আপনাদের সামনে আমি কথা বলব, এখানে দেওয়া রয়েছে যে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ। তো এখানে রয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লা ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়াল সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন ১ নম্বর যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে চিকিৎসা বিশেষজ্ঞ, এখানে একটি শূন্য পদ রয়েছে। এরপর হচ্ছে স্ত্রীরোগ বিদ্যা বিশেষজ্ঞ, এখানে একটি শূন্য পদ। চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এখানে একটি শূন্য পদ। কিডনি রোগ বিশেষজ্ঞ, এখানে একটি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। শল্য চিকিৎসা বিশেষজ্ঞ অর্থোপেডিক, এখানে একটি শূন্য পদ রয়েছে। মেডিকেল অফিসার পদে একটি শূন্য পদ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ পদে একটি শূন্য পদ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা পদে একটি শূন্য পদ, প্যারামেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে একটি শূন্য পদ রয়েছে। আইটিএ, এটিও এখানে ৩ টি শূন্য পদ রয়েছে। অসাময়িক ব্যক্তিবর্গ, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী পদে ৪ টি শূন্য পদ রয়েছে। তো এখানে মূলত ডিপ্লোমা রয়েছে যে এখানে রয়েছে এফসিপিএস, এমডি সমমানের ডিগ্রি, এফসিপিএস এই সবগুলোতে এফসিপিএস ডিগ্রি রয়েছে। এখানে মেডিকেল অফিসার পদে এমবিবিএস ডিগ্রি এবং এই ৭ থেকে আপনার ১০ নম্বর ক্যাটেগরি পর্যন্ত ডিপ্লোমা বা সমমান পাস হইতে হবে এবং ১১ নম্বর পদে ৮ম শ্রেণী পাস হইতে হবে। যথাক্রমে এখানে মূলত ১ থেকে ৬ নম্বর পদ পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া রয়েছে এবং ৭ থেকে ১১ নম্বর পর্যন্ত ৭ থেকে ১০ নম্বর পর্যন্ত ৳২৫,০০০ বেতন এবং ১১ নম্বর পদে ৳১৫,০০০ বেতন। এখানে সকল প্রার্থী ১৮ থেকে ৩২ বছরের ভেতর হলে আবেদন করতে পারবেন। তবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই সকল পদের জন্য ৫৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। তো এখানে আবেদন চলমান রয়েছে। আবেদন গ্রহণের শেষ তারিখ দেওয়া রয়েছে ২ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। তো এখনো যারা আবেদন করেন নাই অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন যদি শিক্ষাগত যোগ্যতা মিলে। তো এরপরে রয়েছে দেখতে পারতেছেন এই যে এখানে রয়েছে শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্প কারিগরি সংস্থা কেন্দ্র বিটাক, এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে পরিচ্ছন্নতা পরিকল্পনা কর্মকর্তা পদে একটি শূন্য পদ রয়েছে। অ্যা এস্টিমেটর পদে ৩ টি শূন্য পদ রয়েছে। লাইব্রেরিয়ান পদে ১ টি শূন্য পদ। সহকারী গুদাম রক্ষক পদে ২ টি শূন্য পদ রয়েছে। এরপরে জুনিয়র টেকনিশিয়ান, এখানে মেশিন টুলস অপারেটর পদে ১৮ টি শূন্য পদ। জেনারেল ইলেকট্রনিক্স পদে ২ টি শূন্য পদ। জেনারেল ইলেকট্রিক্যাল পদে ৪ টি শূন্য পদ রয়েছে। অটোমোটিভ পদে ১ টি শূন্য পদ, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পদে ২ টি শূন্য পদ। এখানে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন পদে ৪ টি শূন্য পদ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পদে ২ টি শূন্য পদ, জুনিয়র ড্রাফটম্যান পদে ১ টি শূন্য পদ এবং পাম্প ড্রাইভার পদে ১ টি শূন্য পদ রয়েছে। তো এই সকল পদে আপনারা আবেদন করতে চাইলে দেখতে পারতেছেন এসএসসি ভোকেশনাল থাকতে হবে এবং উপরে যে পদগুলো রয়েছে এগুলোতে আবেদন করতে চাইলে আপনার যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো যথাক্রমে এখানে বেতন স্কেল দেওয়া রয়েছে দেখতে পারতেছেন। ১ নম্বর পদের জন্য বেতন স্কেল শুরু হবে ২২,০০০ থেকে ৳৫৩,০৬০। পরবর্তী পদের জন্য রয়েছে ৳৩২,০০০ এবং ৩ নম্বর পদের জন্য ২৬,৫৯০। এরপর ৪ নম্বর পদের জন্য রয়েছে ২২,৪৯০, ৫ নম্বর পদের জন্য ৳২২,৪৯০ এবং এখানে রয়েছে ৬ নম্বর পদের জন্য ২২,৪৯০ এবং ৭ নম্বর পদের জন্য ৳২১,৩১০। তো এখনো আবেদন চলমান রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন আবেদন কত তারিখ পর্যন্ত চলবে। এখানে ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ২৫ আবেদন চলমান থাকবে। আপনারা ১৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী নিয়োগ দেওয়া হবে। তো এখানে দেখতে পারতেছেন এখানে সুন্দরভাবে লেখা রয়েছে আবেদন করার পরে কত টাকা ফি দিতে হবে এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া রয়েছে।
এখানে দেখতে পারতেছেন ১ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা, ২ নং পদের জন্য ৩৩৫ টাকা, ৩ থেকে ৬ নং পদের জন্য এখানে ২২৩ টাকা এবং ৭ নং পদের জন্য ১১২ টাকা ফি প্রদান করতে হবে। তো এখনো যারা আবেদন করেন নাই অবশ্যই আপনার এখানে এই সকল পদে আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করবেন যদি শিক্ষাগত যোগ্যতা মিলে। তো পরবর্তী রয়েছে দেখতে পারতেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এখানে আপনারা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে ৬৫৮ টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন ১ম যে ২ টি পদে বেশি লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে অফিস সহায়ক পদে। এখানে যথাক্রমে বেতন স্কেল হচ্ছে ২০,০১০ টাকা। এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ৩০৪ টি শূন্য পদ রয়েছে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে ৩০৮ টি শূন্য পদ রয়েছে। বেতন স্কেল ২২,৪৯০। এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ২০ টি শূন্য পদ রয়েছে। এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী হিসাব, হিসাব সহকারী। তো এই পদে আপনার ৮ টি শূন্য পদ রয়েছে। এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে উচ্চমান সহকারী। এখানে আপনার ৩ টি শূন্য পদ রয়েছে। বেতন স্কেল ২৪,৬৮০। এখানে আপনারা আ ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ২৬,৫৯০। এখানে ৮ টি শূন্য পদ রয়েছে। এখানে আপনারা যেকোনো বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ১ নম্বর আছে হিসাব রক্ষক। এখানে আপনার বেতন স্কেল ৩০,২৩০ টাকা। এখানে ৭ টি শূন্য পদ রয়েছে। এখানে আপনারা দেখতে পারতেছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত যেকোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। তো এইগুলোতে এখন আবেদন চলমান রয়েছে। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে ২০/১/২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো আপনারা ২০ জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে আপনার ১ নং পদের জন্য দেখতে পারতেছেন ৩৩৫ টাকা ফি দিতে হবে এবং ২ থেকে ৬ নং পদের জন্য ২২৩ টাকা ফি প্রদান করতে হবে এবং ৭ নং পদের জন্য ১১২ টাকা ফি প্রদান করতে হবে। এরপর রয়েছে দেখতে পারতেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখান থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কার্গো হেল্পার ক্যাজুয়াল পদে। এখানে আপনারা শুধুমাত্র ছেলে প্রার্থী আবেদন করতে পারবেন। ২০০ টি পদে আবেদন করা যাবে। কম বেশিও হতে পারে। এখানে আপনার সর্বোচ্চ বয়স ৩২ দেওয়া আছে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এসএসসি ভাষা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে নম্র, ভদ্র, কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আপনারা আবেদন চলমান থাকবে। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে ১/১/২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি দেখতে পারতেছেন আপনাকে ৩০০ পিক্সেল রঙিন ছবি এবং ৩০০ × ৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং আবেদন করার পরে এখানে আপনার দেখতে পারতেছেন ১১২ টাকা ফি প্রদান করতে হবে। এই ফিটা আপনার একবারে প্রদান করতে হবে। তো এরপরে আপনাকে পরীক্ষার জন্য ডাকা হবে। তো এই ছিল আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ২৩৮ টি পদে ভূমি মন্ত্রণালয়ে পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২৩৮ টি পদে ভূমি মন্ত্রণালয়। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আপনার সার্ভেয়ার। সার্ভেয়ার পদে ২৩৮ টি শূন্য পদ রয়েছে যেখানে বেতন স্কেল ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন চলমান থাকবে। আবেদন দেখতে পাচ্ছেন আবেদন আগামী ২৪/১২/২০২৪ সকাল ১০ ঘটিকা থেকে ২৩/১/২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে। তো ২৩/১/২০২৫ পর্যন্ত আবেদন চলমান থাকবে। আপনারা আবেদন করে নিবেন। যারা এখন আবেদন করেন নাই অবশ্যই আপনারা এই পদে আবেদন করে নিবেন। তো এরপরে দেখতে পারতেছেন রয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, ওকে? তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। এখানে প্রায় আপনারা ৮৮০ টি শূন্য পদে ছেলে-মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আপনার সাধারণ ট্রেড দেওয়া রয়েছে। সাধারণ ট্রেড জিডি পুরুষ-মহিলা। এখানে টেকনিক্যাল ট্রেড রয়েছে টিটি পুরুষ-মহিলা। এখানে আপনার মোট ২ টি পদে এখানে লোক নিয়োগ দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড এবং সাধারণ ট্রেড পদে। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে উচ্চতা দেওয়া রয়েছে ছেলে প্রার্থীর জন্য ৫ ফুট ৫ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য ৫ ফুট ১ ইঞ্চি। ওজন ৪৯ কেজি। এরপর মহিলা প্রার্থীর জন্য ৪৭ কেজি এবং বুকের মাপ এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। চোখের মাপ আপনার ৬/৬ থাকতে হবে। তো এখানে আবেদন চলমান রয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারেন। তো এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে কোন জেলা থেকে কতটি শূন্য পদ রয়েছে।
তো এখানে আপনার আবেদনের শেষ সময়সীমা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এসএমএস অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২১ ডিসেম্বর ২০২৪ এবং শেষ তারিখ দেওয়া রয়েছে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। তো ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আপনার আবেদন চলমান থাকবে। অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এসএমএস এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে বি টেকনিক্যাল ট্রেডে, বিএনসিসি এবং জিডি ট্রেডে। এইখানে ৩ টি ট্রেড রয়েছে, ৩ টি ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন। তো যদি শিক্ষাগত যোগ্যতা মিলে, যদি আবেদন করতে ইচ্ছা হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত 6 হট জব সম্পর্কে। তো এই সম্পর্কে আপনাদের সাথে আমি কথা বললাম। যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে ইচ্ছা হয়, আবেদন করবেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।